হ্যালো বন্ধুরা, আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে কাবলি ছোলা মানে চানা মশলা রেসিপি। দেখো খুব ভালো করে 7-8টা মতো সিটি দিয়েছি খাবার সোডা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে একটা গোটা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন যা যা প্রয়োজন সেগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কিছু গোটা মশলা দেব আর কিছু বাটা মশলা দেব। তো বাটার জন্য রেডি করে নিয়েছি আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পুরো পেস্ট বানিয়ে নিয়েছি। আর কিছুটা কুচো রেখে দিয়েছি যেগুলো আমি তেলে দেবো। তো গ্যাসটা অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা পুরো শুকনো হলে একটু তেল, আমার আগের দিনের তেল বেঁচেছিল তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে পেঁয়াজ টমেটো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তবে বাটা মশলাটা দেব। এটা একটু পরিমাণ মতো দিতে হবে, 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি দিয়েছি। তো এরপরে হলুদ গুঁড়ো অ্যাড করে নেবো, যা যা গুঁড়ো মশলা দরকার। একটু চিলি পাউডার দিয়েছি, খুব বেশি ঝাল দেবো না, যারা যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম মতো দেবে। আর তার সাথে একটু মিষ্টি দিয়েছি, কারণ মিষ্টি দিলে রান্নার ব্যালেন্সটা খুব ভালো আসে। কিন্তু এটা খুব মিষ্টি মিষ্টি হবে না খেতে, একদম সামান্য চিনি দিতে হবে। তার সাথে একটু কষানোর জন্য সামান্য পরিমাণ জল দরকার, যার জন্য জল দিয়েছি। তার সাথে কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েছি, একটু লাল রঙটা আসবে। আর তার সাথে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এবার আমি সিদ্ধ করে রাখা ছোলাটা পুরোটা দিয়ে দেবো। ও জলটা কিছুটা ফেলে দেবে, না হলে রঙটা অনেকটা কালো আসে। জলটা আলাদাভাবে গরম জল একটু অ্যাড করে নিতে হবে। আর এরপরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু চানা মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছি। তারপরে যখন নামানোর সময় একটু কাসৌরি মেথিকে আমি রোস্ট করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তো ভালো করে নাড়িয়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপর পুরোপুরি গরম গরম রেডি আমাদের চানা মশলা। এবার গরম গরম লুচি পরোটার সাথে পরিবেশন করুন।